जिंदगी में माफ करे ना। দাগিতে আফরান নিশো তার অসামান্য অভিনয়ের মাধ্যমে আবারও দাগ কেটে গেলেন দর্শকদের মনে। প্রতিটা দৃশ্যে তিনি প্রমাণ করেছেন অভিনয় আসলে কিভাবে নিজের মধ্যে একটা চরিত্রকে ধারণ এবং উপস্থাপন করতে হয়। অভিনয়ের সবকিছু ঠিক এতটাই বাস্তবিক এবং নিখুঁত মনে হচ্ছিল যেন প্রশ্ন অবশ্যই উঠবে, আসলেই অভিনয় তো কি ছিল দাগিতে। তা নিয়ে আজকের রিভিউ। মুভিতে আফরান নিশান নাম থাকে নিশান, যার অর্থ চিহ্ন বা দাগ। সেখান থেকেই দাগি। দাগি একটা অপরাধীর গল্প, গুরুতর অপরাধের গল্প, একটি ঘটনায় সারা জীবনের জন্য দাগ লেগে যাওয়ার গল্প। কিভাবে লাগলো সেই দাগ তা আমরা দেখতে পাই, কিন্তু তাতে কতটুকু ছিল অপরাধ তা কি বিবেচনায় আসে মুখে এবং জীবনে কাটা দাগ নিয়ে থাকা দাগি নামের অপরাধীর অপরাধটা কি ছিল। 4 বছর কাটিয়েছেন জেলখানায়, আজ সে ঠিক ততটা অপরাধী ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য রহস্য। কেমন ছিল তার জেলখানার জীবন, 4 বছর আগে রেখে যাওয়া অতীতটার সবকিছু পরিবর্তন হয়ে এখন কি অবস্থায় আছে, কি হবে। তারপর মুভিটা দেখতে থাকা অবস্থায় মনে হচ্ছিল শুরুর দিকের কিছুটা সময়ের মধ্যে গল্পের অনেক কিছুই দেখিয়ে ফেলেছে, কিন্তু না, গল্পের অনেক কিছুই বাকি ছিল। একটা অভাবনীয় মুহূর্তে মুভিটার ইন্টারভালও আসে। বিরতির পর মুভিটা আরও ভিন্নরূপে গল্পের বাকি অংশ নিয়ে আসে। গল্পের কোন কিছু আগাম আজ করা যায় না। ক্লাইম্যাক্স, টুইস্ট সবই ভালো লেগেছে। সমাজের বিচার ব্যবস্থা, তাতে মানুষের মনোভাব, বর্তমান সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট সবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে মুভিতে। আমরা ট্রেইলারে শুনেছি 4 বছর জেলখানা থেকে সে শুধু একটাই জিনিস ভেবেছে, সবাই যেন তাকে মাফ করে দেয়। মুভি শেষ হতে হতে সে কি সবার থেকে মাফ পাবে? ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন। ক্ষমা চাই নাই বলে চরিত্রগুলোর কথা যদি একটু বলি তাহলে আফরার নিশ এবং তমা মির্জার কেমিস্ট্রি অনস্ক্রিনে অনেক ভালো লাগছিল, খুব ভালো মানাছিল। তমা মির্জা গল্পে বেশ কিছু অংশ ধরেছিলেন, তার অভিনয় ছিল মনোমুগ্ধকর। তাছাড়া আরেকজন অভিনেত্রী সুনিরা বিনতে কামাল গুরুত্বপূর্ণ চরিত্রে সুন্দর অভিনয় করেছেন। শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েদ এবং মনিরা মিঠুর অভিনয় ছিল নজরে করার মতো। তবে সহকারী চরিত্রদের মধ্যে যিনি গল্পটা নিজের অভিনয়ের মাধ্যমে পুরো সিনেমা হলের দর্শকদের সবচেয়ে বেশি মাতিয়ে রেখেছিলেন তিনি হচ্ছেন রাশেদ মামুন অপু। তার জন্য দর্শকরা অনেক হাসাহাসি করতে পেরেছেন, অনেক ভালো অভিনয় করেছেন তিনি। এবার আসি আফরান নিশোর কথায়, যাকে কেন্দ্র করে পুরো মুভিটার গল্প। আফরান নিশোকে একটা চরিত্রে অভিনয় করতে দেওয়া হয়েছে, তিনি অভিনয় করেছেন ব্যাস এতটুকুতে শেষ করা যাবে তার কথা। একটা চরিত্রকে তিনি পুরোটা সময় ধরে নিজের মধ্যে এতটা নিখুঁতভাবে ধারণ করেছিলেন, মুহূর্তের জন্য অভিনয় কোন কিছুর কমতি লাগেনি, বরং মনেই হয়নি অভিনয় করছেন। পরিপূর্ণতা শব্দটি তার অভিনয়ের সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা যায়। সব মিলিয়ে দাগি খুবই ভালো একটা সিনেমা, অসন অ্যাকশন, রোমান্স। আমায় ছেড়ে কোথায় যাবে তুমি, থ্রিলার, মার্ডার মিস্ট্রি সবই ছিল মুভিটার। আর সবকিছুকে ছাপিয়ে দাগের শক্তিশালী দিকটা হচ্ছে এর গল্প। গল্প ভালো হলে মুভি দর্শকদের ভালো লাগবেই। মুভিটার মিউজিক, কালার গ্রেডিং এবং সিনেমেটিক দৃশ্যগুলোতেও যথেষ্ট ভালো কাজ করা হয়েছে। এই সবকিছুর জন্য যে ব্যক্তিটির সবচেয়ে বেশি প্রশংসা করতে হয় তিনি হচ্ছেন নির্মাতা শিহাব শাহীন। ঈদের ছুটিতে বিনোদনের খোরাক জোগাতে আপনারা মুভিটা উপভোগ করতে পারবেন। একটু সময় নিয়ে সিনেমা হলে গিয়ে মুভিটি দেখুন। আশা